মাতৃত্ব সুন্দর, কিন্তু খুব ভয়ঙ্কর রকম সুন্দর। একজন মানুষ মা হওয়ার পরে, বিশেষ করে দুবার মা হওয়ার পরে তার অবস্থা যে কী হয় তা আমাকে না দেখলে হয়তো বোঝা যাবে না। সেই সঙ্গে একটা ইউটিউব চ্যানেল, তারপরে নিজের কর্মজীবন সব মিলিয়ে একটা এলোমেলো পরিবেশ চলছে, তার মধ্যে থেকে সাজানো গোছানো সুন্দর একটু সময় শুধুমাত্র তোমাদের জন্য। নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি একটা সুন্দর মনোরম পরিবেশে বিকেল দিয়ে। এই বিকেলে অংশনা দেখো মাঠে সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে আর এনজয় করছে। অনেকেই হয়তো গ্রামের খোলা মাঠ বা প্রকৃতি বাচ্চাদের উপহার দেওয়ার সুযোগ পায় না, কিন্তু আমার দুটো ছেলেই হয়তো এই সুযোগটা পেয়ে গেল। ওই যে দূরে আড়ন ঘুরে বেড়াচ্ছে আর সারা বছর প্রায় কোনো না কোনো খেলার সঙ্গে প্রকৃতির সঙ্গে ও যুক্ত থাকে। আর সেই সঙ্গে অংশনাও কিন্তু কম যায় না, দেখো এইটুকু বয়সেই কিন্তু চলে এসছে এইখানে। আর ওই যে দূরে মাঠে ঘুরে উঠছে। সত্যি কথা বলতে আজকে এই কদিন এতটাই গরম পড়ছে, ভেবেছিলাম যে অংশনাকে হয়তো ঘরেই রাখা যাবে, কিন্তু সত্যি এটা সম্ভব হচ্ছে না। তোমরা অনেকেই অংশনাকে দেখতে চেয়েছো ভিডিওর মধ্যে, ওই জন্য তোমাদেরকে একটুখানি অংশনাকে দেখিয়েই কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম। আর এখন আমরা কিন্তু ষষ্ঠীতে চলে এসেছি, এখানে এসেই এই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি, কারণ স্কুল তো ছুটি দেয়নি, স্কুল করছি, সেই সঙ্গে ষষ্ঠীতে আসছি। আর একসঙ্গে ইউটিউব আর এই মানে সংসার, তারপরে এগুলো চালানো না খুব একটা চাপের ব্যাপার। এই জন্য রোজ রোজ ব্লগ এডিট করাও হয়ে ওঠে না। যখন দ্বিতীয়বার মা হয়েছি তখন নিজের চেহারার দিকে নজর দেওয়ার সময় নেই, তারপরে আর একটা সন্তানের কেয়ারিং, তারপরে আছে সংসার, এই সব কিছু মিলিয়ে একটা হিমশিম খাওয়ার মতো অবস্থা। তোমরা অনেকেই জানিয়েছো যে দিদি আমাদেরও দুটো বাচ্চা হয়েছে, আমরাও পাগলের মতো অবস্থা হচ্ছে। সত্যি একমাত্র মেয়েরাই জানে যে এই যন্ত্রণাটা কতটা। আবার এর মধ্যেই আছে অনাবিল আনন্দ, সন্তান সুখ, বড় সুখ, যদি সেটা সুস্থ স্বাভাবিকভাবে সব দিকে মেনটেন করা যায়। আমি চেষ্টা করছি সব দিকেই সেটা মেনটেন করার। অংশনাকেও যথেষ্ট সময় দিচ্ছি, সংসারকেও সময় দিচ্ছি, আর সেই সঙ্গে আরণকেও, কারণ ও তো হচ্ছে অনেকটাই, ওকে প্রায়োরিটি দেওয়াটা আগে দরকার, তাই না? যদি বাই চান্স কারেন্ট অফ হয়ে যায়, হ্যাঁ তাহলে ভাইকে হাওয়া করবি, ভাই ঘুমাচ্ছে কিন্তু। আর টাকা এই 7 আপ খেয়েছিস, এখন আম খাবি না কিন্তু, ওই আম খাবি না কিন্তু। আর এই যে টাকা, এই দেখ ভাই উঠলে ঠাম্মিকে তাড়াতাড়ি করে গিয়ে দৌড় মেরে খবর দিবি যে ভাই উঠে গেছে, নয়তো ও নড়ে চড়ে চলে আসবে এদিকে। প্রত্যেক দিন সকালের ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে আর করা হয়নি। রান্না বাড়ি সমস্ত কিছু করে এরপরে সোনাকে ওর পাপা এইভাবে দোল দিয়ে ঘুম পাড়ায়, তারপরে ওকে আবার একটু ফিট করিয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ি। আজকে হচ্ছে অনেক কিছু রান্না করেছি, দেখো এই সাইডে রান্না করে এই ঘরে এনে রাখা হয়েছে, কারণ আমার রান্নাঘরটা তো টিনের, ওখানে রাখলে না দুপুরের মধ্যে খাবার নষ্ট হয়ে যায়, তাই এখানে ফ্যানের তলায় এনে রাখা হয়েছে। আর ওর বাবাও আজকে একটু বেরোবে, তো আমিও প্রথমে ভাবতে পারিনি, তারপরে ও গিয়ে বললো যে আমি আটকে গেছি, তোমাকে আমি রিসিভ করতে যেতে পারবো না। তো আমি দেখো অটোতে করে আসছি, আর এতটাই জায়গায় জায়গায় রাস্তায় মানে দেরি হয়েছে। আর সোনাকে বাড়িতে রেখে গেছে, ওর বাবাও বাড়িতে নেই। এই সময়টা যে আমার মধ্যে কি দোলাজল চলেছিল শুধুমাত্র সেটা একজন মাই জানে, যে সেখানে তার সন্তান আর কি ক্ষুধার্ত হয়তো, আর মা বাড়িতে নেই, সোনা বাড়িতে একা, আর খাইও নি কিছু। আমি সেই অটোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এত দেরি, তারপর আবার অটো থেকে নেমে বাড়িতে অনেকটা হাঁটতে হয়। আর দেখো কতটা টানা রোদ, এখনও আমার স্কুল ছুটি হয়নি, আমি একটুখানি আগে বেরিয়ে গেছি শুধুমাত্র বাচ্চাটার জন্য, যেহেতু শাশুড়ি ওকে খাওয়াতে পারবে না। আর এখন প্রায় দৌড়াতে দৌড়াতে আমি বাড়ি যাচ্ছি। আমার এত টেনশান হচ্ছে শোনার জন্য, না জানি কি করছে, কান্না করছে কি করছে, আর এই গরমে ওর গলা শুকিয়ে গেল কি না, এসব খুব চিন্তা হচ্ছে আমার। সোনা কাছে তাড়াতাড়ি পৌঁছাবো বলে ওইদিকে ওই রাস্তা ছেড়ে মাঠের মধ্যে দিয়ে বাড়ি যাচ্ছি। ওই যে বাড়ি, আমি এখান থেকে গিয়ে শর্টকাটে তাড়াতাড়ি উঠতে পারবো বলে এইখান দিয়ে যাচ্ছি। খুব টেনশন হচ্ছে, কি দেখবো বাড়ি গিয়ে বুঝতে পারছি না। কারগুলো উঠেছে,
এই যে আমি চলে এসেছি। বাবা তুমি জল খেয়েছো? ওম সোনা আর কি খুব বেশি কান্নাকাটি করেনি, রাখা হয়েছে, ওকে মোটামুটি রাখতে পেরেছে সবাই। কিন্তু আমাকে যখনই দেখেছে এই ভিডিওটা, যখনই আমি ক্লিপটা বন্ধ করলাম, মানে আমার কাছে আসার জন্য যে সে কি আকুতি মিনতি, আমাকে মানে ড্রেসই চেঞ্জ করতে দিচ্ছে না। তো যাই হোক, ওকে নিয়ে ফিট করিয়ে দেখো এখানে আরও আমার জন্য জাম কুড়িয়ে নিয়ে এসছে। আর এই বছর ওর হাতে আর কি প্রথম জাম খেলাম, আর এটা গাছের পেঁপে। তো এই দিনের ব্লগটা আর কি ঠিকঠাক মতো তোমাদের সাথে আর কি করতে পারিনি, যতটা করেছি সেইটুকুই আমি আর কি তুলে ধরলাম। এবার যাব হচ্ছে ষষ্ঠীতে। দেখো দুই ভাইয়ের জামা আর কি বের করে নিচ্ছি, গরমে একটু হালকা পোশাকই ওদের জন্য সিলেক্ট করলাম। তো দেখো এটাই ওকে পরিয়ে নিয়ে যাও। না আবার ঠাম্মির দিকে তাকাচ্ছে, ঠাম্মিকে বলো চলো ষষ্ঠীতে আমাদের সঙ্গে, নেমন্তন্ন করেছে না দাদুন। শাড়ি পরতে চাইলাম, তার পরলাম না গরমে, আর অংশটা নিয়ে গাড়িতে বসবো কি করে শাড়ি পরে। এই টুবান, ও টুবান, এই যে টুবান বসে। আমি ভেবেছিলাম আগের মতো সুন্দর করে সেজে গুজে ষষ্ঠীতে যাব, লাল একখানা শাড়ি পরবো, সব বের করেছিলাম জানো তো। কিন্তু এতটাই প্রচণ্ড গরম, আর এখন তো বেলা পড়েই এসছে, ওই জন্য না আর ইচ্ছা করলো না, মানে আর কি চুড়িদারই পরে। একটু পাউডার দিয়ে আসি, দাঁড়া। কিচ্ছু মাখিনি, গরমের জন্য কিছু মাখতে ইচ্ছা করছে না। তাই আমাদের কত ফর্সা লাগছে। এই হাই জ্বালাতন করিস না তো, সত্য গরম লাগছে। হ্যাঁ এই যে কি ভাই ওইখানে যা, এ ভাই যা, ওই যে হচ্ছে তো। না আমাদের চারজন ছবি তুলবো, একটু টাকা। চলো এবার কি রে কি, এই না পুরো ঘুমিয়ে গেছিল। আগের মতো সাজিয়ে গুছিয়ে বসে আর কি এসব করারও আর কি এখন অবকাশ নেই, প্রচণ্ড গরম পড়েছে। মাকে বললাম অল্প একদম সামান্য পরিমাণে তুমি দাও, মা অন্য থালায় আর কি সুন্দর করে সব সাজিয়েছিল, সেখান থেকে দেখো একটুখানি চিড়ে মানে এসব তুলে নিয়ে আর কি খেতে বসেছি। আর যখন ওর বাবারা আগে খাচ্ছিল, তারপরে আমি আর কি পরে আর কি খেলাম, ওমসোনাকে আগে ফিট করালাম। তো এখানে সবাই খেতে বসেছি। মেনুতে কি কি হয়েছে তোমাদের একটু বলে দিই। চিংড়ি মাছ করেছিল মা পটল দিয়ে, এই যে, আর ইলিশ মাছ করেছিল, ইলিশ মাছটা আমার প্রিয় তাই, আর ডাল ছিল, আর ভাজা, আর শাক করেছিল। আর ওমসোনাকে না, ও আমি যখন যাই তখন তো ফর্মুলা খায় অল্প করে করে, তো আমিও বাড়িতে অল্প অল্প একটু একটু কোনো কোনো সময় ফর্মুলা দেওয়ার চেষ্টা করছি, যাতে ওর ডাইজেস্টেড খুব বেশি প্রবলেম না হয়। তো এখানে আর ভিডিও শ্যুট করা হয়নি, এইটুকুই তোমাদের জন্য তোলা ছিল।